আলাইকুম। বিদ্যান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে বিদ্যানের ওয়েবসাইট সেটআপ করা যায়। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে বিদ্যানের ওয়েবসাইট। আপনার স্কুলের বা মাদ্রাসা বা এডুকেশন ইনস্টিটিউটের যে কোনো বিষয়বস্তু সহজেই আমরা ওয়েবসাইটে তুলে ধরতে পারি, কিন্তু এর জন্য আমাদের সফটওয়্যারের ভিতর থেকে কিছু আপডেটের দরকার হয়। আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন আমরা একটু নিচের দিকে আসব। সমগ্র মডিউলের থেকে একদম শেষের দিকে যে মডিউলগুলো আছে ওগুলো ওয়েবসাইট সেটআপের কাজে ব্যবহার করা হয়। এখান থেকে আমরা টেমপ্লেট অপশনে চলে যাব, ম্যানেজ টেমপ্লেটের ওখানে। টেমপ্লেট থেকে ম্যানেজ টেমপ্লেটে আসার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমাদের পছন্দ মতো ইন্টারফেসটি আমরা চুজ করে নিব। এরপর আমরা টেমপ্লেটের ঠিক নিচের যে অপশন মডিউল মিডিয়া গ্যালারি সেখানে চুজ করব। মিডিয়া গ্যালারিতে যে গ্যালারি চুজ করব। এখানে আমরা গ্যালারি নাম্বার বাড়াতে পারি অথবা কোনো এক্সিস্টিং গ্যালারিকে ডিলিট করে দিতে পারি। ডিলিট অপশনে ক্লিক করলে সহজে একটি গ্যালারি ডিলিট হয়ে যাবে, কিন্তু এর আগে গ্যালারির মধ্যে যে ছবিগুলো আছে আমাদের সেটি ডিলিট করতে হবে। তাই আমরা প্রথমে গ্যালারি ইমেজে যাব। গ্যালারি থেকে ছবি গুলো ডিলিট করব। এখন আমাদের কাছে দুটো গ্যালারি অবশিষ্ট আছে। এখন আমরা চাইলে যে কোনো একটি গ্যালারি ডিলিট করে দিতে পারি এবং নতুন একটি যোগ করতে পারি অ্যাড অপশনে যে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিডিয়া গ্যালারি থেকে গ্যালারি ইমেজ অপশনে যেয়ে একইভাবে অ্যাড অপশনে চলে যাব। এখান থেকে আমরা একটি টাইটেল সিলেক্ট করব যে কোন গ্যালারিতে আমরা আমাদের বিশেষ ছবিগুলো যুক্ত করতে চাচ্ছি। এখানে ইমেজ উক্ত ফাইল ফরম্যাটে দিতে হবে, জেপিজি, পিএনজি ও জেপিইজি। আমরা ডাইরেক্ট ওয়েবক্যাম ইউজ করে ছবি দিতে পারি, কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে আপলোড অপশনে যাওয়া। এখান থেকে আমরা সরাসরি ছবি চুজ করে ওপেন করব। আমরা চাইলে ক্যাপশনও দিয়ে দিতে পারি। এরপর সাবমিট করে দিব। একইভাবে এক্সিস্টিং কোনো গ্যালারি এডিট অপশনে যে এডিট করে ফেলতে পারি। এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। একইভাবে ছবি সিলেক্ট করে ওপেন করে দিব এবং আপডেট করে ফেলব। ফলে আমাদের এখানে ছবি যুক্ত হয়ে গিয়েছে। গ্যালারি কাজ শেষে আমরা এখন যাব ম্যানেজ ফ্রন্ট এন্ডে। ম্যানেজ ফ্রন্ট এন্ডের প্রথম অপশন হচ্ছে ফ্রন্ট এন্ড পেজ, যেখানে আমরা প্রয়োজনীয় কিছু সাব পেজ অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। ফ্রন্ট এন্ড পেজের এখানে আমরা যদি ক্রিয়েট পেজে যাই, এখান থেকে আমরা কিছু লোকেশন দেখতে পারবো যে আমরা আসলে মেইন মেনুতে কোনো পেজ যুক্ত করতে চাচ্ছি নাকি সাব মেনুতে। আমি এখন এর জন্য সাব মেনু চুজ করছি। এখান থেকে কোন মেনুর আন্ডারে আমি সাব মেনু চুজ করছি সেটা দিব। আমি গ্যালারির মধ্যে সাব গ্যালারি চুজ করতে চাই, তো আমি এখানে সে টাইটেলটা দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইউআরএল স্ল্যাগ আছে। এই ইউআরএল স্ল্যাগের এখানে আমরা হচ্ছে লেখাটি লিখব একটি হাইফেন দিয়ে, যেটা দিয়ে আমাদের পেজটা ক্রিয়েট হবে। পেজের পজিশন আমরা নাম্বার 1 এ দিতে পারি এবং পেজের ডেসক্রিপশন এখানে দিতে পারি। আমরা এই লেখাটাকে এডিটও করতে পারি অথবা মাঝখানে আনতে পারি, চাইলে বোল্ড করে দিতে পারি কিংবা ইটালিকও করে দিতে পারি। এখন আমরা এখানে একটা ছবি আপলোড করব। এরপর স্ট্যাটাসটা সিলেক্ট করব অ্যাক্টিভ। এখন সাবমিট করে দিব। এখন যদি আমরা ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে গ্যালারিতে দেখতে পাচ্ছি সাব গ্যালারি যুক্ত হয়েছে। এটা চুজ করলে